এদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু যারা এই কাজ করেছে আজকে তারাই শেষ হয়ে গেছে। কথাটা ঠিক কিনা বল? কিছু মানি না বলে বলে বিএনপি শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে। কথাটা ঠিক কিনা বলে? এরপরে স্মরণ লাগবো এর কারণে নোট অফ ডিসেন্ট একটা না দিলে ইজ্জত কিভাবে বাঁচে একটা রাখছেন, কিন্তু অনেকটা আগাইছেন। এরপরে আলহামদুলিল্লাহ বিচারের ব্যবস্থাটা অনেকটা অগ্রসর হয়েছে, আর এই সনদের দস্তখতের মাধ্যমে সংস্কারের বিষয়টা অগ্রসর হয়েছে। এই সব কিছু কার্যকারী হবে যদি গণভোট হয়, তো গণভোটও ওনারা মেনে নিয়েছেন। কথাটা ঠিক না? কিন্তু কিভাবে আরো একটু বেড়াচেরা করা যায়, এটা যদি নেওয়া যায় ইলেকশনের দিন, তাহলে একটু উল্টাপাল্টা হইব আর কি। এই কারণে এই চেষ্টা করতেছেন। আমি আশা করি আসলে এই মুহূর্তে এই দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল বিএনপি আসলে দলের চেয়ে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকে বড় করে দেখা দরকার। এবং জুলাই যোদ্ধাদের এই রক্ত, শুধু জুলাই যোদ্ধাদের রক্ত না, আপনাদের রক্ত, আমাদের রক্ত অনেক পড়েছে। এটার প্রতি সম্মান রেখে আর কিছুই লাগবে না। যেদিন গণভোটটা আমরা নভেম্বরের ভিতরে করে ফেলতে পারি, তাহলে এটা একটা আইনগত ভিত্তি হয়ে গেল এবং মজবুতভাবে একটা নির্বাচন করা সম্ভব হবে। তাই আজকের এই সভা থেকে আমি বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দকে এই বিষয়ে চিন্তা করার জন্য এবং ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ এটা জাতির জন্য দরকার, এটা আইনগত ভিত্তির জন্য দরকার। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, আমাদের দেশে একটা কথা আছে, যখন যুক্তি শেষ, তর্ক শেষ, তখন আমাদের দেশের ভাষা হইল সুকুম বুদাই, মানে তখন রাগ উঠে যায়, তখন কুদাম পাদাম মারামারি খাটাখাটি ছাড়া আর কোনো পথ থাকে না, কারণ কোনো যুক্তি নাই। তখন কি হইব? এবারে বাড়িতে কেউ দেখে আবার নিজের বউ আসলে উপক্ষে গেছে কি। সেই দিন ওনাদের এক লিডার বলছে, আমি করে গিয়ে দেখি যে আমার বউ জামাতে ইসলামের গেছে কি। কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন আপনিও হয়তো জামাতে ইসলামেতে চলে আসতে পারেন। কারণ এ দেশের জনগণ আর সন্ত্রাস দেখতে চায় না, চাঁদাবাজি দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না। তাই আজকে জামাতের পেছনে আসলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আশা করি আপনারা ব্যক্তিগত একমত হয়ে নির্বাচন করেন। নির্বাচন না করলে একদল দিয়ে কি হবে? সুন্দর একটা নির্বাচন আমরা করি। আর আসুন একমত হয়েই আমরা নভেম্বরের ভিতরে গণভোটটা বাস্তবায়নের ব্যবস্থা করি, তাহলে এই জাতীয় বাঁচবে, আপনারা বাঁচবে, মারামারি খাটাখাটি থেকে আমরা সবাই বাঁচবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আপনি স্মরণ রাখেন, জামাতে ইসলামের আমিরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, ছাত্র শিবিরকে গুম করা হয়েছে। এই সব কিছু করা হয়েছিল এদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু যারা এই কাজ করেছে আজকে তারাই শেষ হয়ে গেছে। কথাটা ঠিক কিনা বল? আপনারা যদি সহজ পথ ধরে না আসেন, তাহলে আমার বিশ্বাস এবং একদিন আসবে এই বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপি নামক দলটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দেশকে বাঁচানোর জন্য, জুলাই যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন ঝাঁপিয়ে পড়া, সিলেটবাসীকে ঝাঁপিয়ে পড়া ওদের আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।